কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কনিক অধ্যায়ের ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড রিটেন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ধরেই নিচ্ছি যারা এই রিটেন ক্লাসটা করতে আসছো তোমরা অবশ্যই কনিক অধ্যায়ের 3টা লাইভ ক্লাস করে আসছো। যদি 3টা ক্লাস করে থাকো তাহলে আজকে ক্লাসের সবগুলো ম্যাথ একদম সহজে লাগবে তোমার কাছে। এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য এই অধ্যায়ে রিটেনে যেই টাইপগুলো পরীক্ষা আসতে পারে ম্যাক্সিমাম টাইপ আমরা এমসিকিউ ক্লাসগুলোতেই কভার করে ফেলছি। এমসিকিউ ক্লাসে পর্যাপ্ত বেসিক আলোচনা এবং প্রত্যেকটা টাইপের এমসিকিউ আমরা আলোচনা করছি। ওই এমসিকিউ এর প্রশ্নগুলাই রিটেনে সেম টাইপের প্রশ্নই আসে। কনিক অধ্যায় থেকে যদি রিটেন আসে দেখবা যে এমসিকিউতে কি চাই, একটা প্রশ্নে একটা ইনফরমেশন চাই, হইতে পারে কেন্দ্র চাই, উপকেন্দ্র চাই বা নিয়ামক চাই, রিটেনে 2-3টা একসাথে চাইবে, এই আর কি। তো এই রিটেন ক্লাসে আমি চেষ্টা করব যতটা কম সংখ্যক মানে কম সময়ে ইম্পর্টেন্ট টাইপগুলো কভার করে ফেলা যায়। তবে কেউ যদি এমন কেউ থেকে থাকো যে লাইভ ক্লাসগুলো করো নাই, তোমার কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমি ধরেই নিচ্ছি যারা লাইভ ক্লাসগুলো কমপ্লিট করছে তারা এই ক্লাসটা দেখতে আসছে, কাজে আমি কিন্তু এক্সপেক্ট করব বেসিক আলোচনাগুলো সব তুমি ওই লাইভ ক্লাসগুলোতে কমপ্লিট করে আসছো। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমেই এই যে দেখো কনিকের সাধারণ সমীকরণ মনে আছে লাইভ ক্লাসে, এটা কিন্তু ওই যে লাইভ ক্লাসের 1 নম্বর লেকচারের স্লাইডটা আমি এখানে দিয়ে রাখছি। যে কোনো কনিকের বেলায় SP ডিভাইড বাই PM সমান ই, এখানে P হচ্ছে কনিকের উপরস্থ যে কোনো একটা বিন্দু এবং SP সমান EPM। এই যে সাধারণ সমীকরণের ফরম্যাটটা SP সমান E ইন্টু PM। ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা মুখস্থ 1, উপবৃত্তের বেলায় একের সাথে ছোট যে কোনো সংখ্যা হইতে পারে, 0 থেকে বড় একের সাথে ছোট, এবং অধিবৃত্তের বেলায় একের থেকে বড়, বাট পরাবৃত্তের বেলায় মুখস্থ 1। তো এই টাইপটা দিয়ে একটা রিটেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসতে পারে। কীরকম দেখো, তোমাকে উপকেন্দ্র দিয়ে দিবে, নিয়ামক দিয়ে দিবে এবং উৎকেন্দ্রিকতা দিয়ে দিবে যে কোনো কনিকের জন্য। খেয়াল করে দেখো, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখাকেই তো দ্বিঘাক্ষ রেখা বলে, দ্বিঘাক্ষ দেওয়া আছে, তোমার কাছে চাইছে পরাবৃত্তের সমীকরণ। দেখো পরাবৃত্তের সমীকরণ যখন চাইবে তখন স্বাভাবিকভাবেই উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে না, কারণ পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা মুখস্থ 1। আর যদি এই ম্যাথটাই উপবৃত্তের জন্য আসতো বা অধিবৃত্তের জন্য আসতো তাহলে উৎকেন্দ্রিকতার ভ্যালু দেওয়া থাকতো। তো যখনই তুমি দেখবা উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিঘাক্ষ দেওয়া আছে কিংবা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, ডিরেক্ট সূত্র কোনটা? SP সমান PM। SP সমান PM না, আসলে EPM। SP সমান E ইন্টু PM। বাট পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান 1, তাহলে তুমি পরের লাইনে লিখতে পারো SP সমান PM। পরাবৃত্তের বেলায় E এর ভ্যালু 1, বাট উপবৃত্ত আর অধিবৃত্ত হলে কিন্তু E এর মান বসাইতে হইতো। এখানে P এর পরিচয় কি? P হচ্ছে পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, ধরো P x, y। আর এই যে উপকেন্দ্র হচ্ছে S। মনে আছে? মনে এটা লিখলেও চলবে, আলফা, বিটা, মনে। তাহলে SP রুট ওভার অফ x মাইনাসে প্লাস 8 হোল স্কয়ার প্লাস y মাইনাসে প্লাস 2 হোল স্কয়ার। আর PM হচ্ছে এই P বিন্দু থেকে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে? নিচে রুট ওভার অফ x এর সহগ স্কয়ার, x এর সহগ 2 কে স্কয়ার করলে 4 প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ -1 কে স্কয়ার করলে +1, এবং উপরে এই বিন্দু দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। অর্থাৎ x এর জায়গায় x বসবে, y এর জায়গায় y, মানে বাম পক্ষটা হুবহু বসে যাবে 2x - y -9। এইবার কি করব? উভয় পক্ষকে স্কয়ার করে দিব, কারণ ভাইয়া এরকম রুট ওভার থাকলে তো খারাপ দেখা যায়। x + 8 হোল স্কয়ার, উভয় পক্ষকে স্কয়ার করে দিচ্ছি, y + 2 হোল স্কয়ার সমান নিচে কত হবে? নিচে হবে রুট ওভার অফ 5কে স্কয়ার করলে হবে 5 দিয়ে আর গুণন করে দিই একবারে। দেখো এই 5 এই পাশে এসে কি হয়ে যাবে? আর গুণন হয়ে যাবে না? এই কি চলে আসলো, হ্যাঁ দেখো এই 5 এই পাশে এসে আর গুণন হয়ে যাবে, এই যে। আর এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে উপরেরটা 2x - y -9 হোল স্কয়ার। ম্যাথ শেষ। এবার উভয় পক্ষকে স্কয়ার করে দিলেই ম্যাথ শেষ। আমি উত্তরটা আগে থেকে লিখে রাখছি, দাঁড়াও আমি উত্তরটা তোমাকে স্কয়ার করে মিলাই দিই, অনেকেই এই স্কয়ারটা করতে পারবে না। দেখো এই যে বাম পাশেরটা দেখো, সামনে আছে 5, x + 8 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 8 দুগুণে 16x প্লাস 8 8 64 প্লাস y + 2 হোল স্কয়ার, y স্কয়ার প্লাস 2 দুগুণে 4y প্লাস 2 দুগুণে 4 ইকুয়ালস টু, ডান পাশে খেয়াল করে দেখো 3টা রাশি আছে, 3টা রাশি হোল স্কয়ার। 9 10-এ এই সূত্রটা পড়ছিলাম, মনে আছে কার? a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc
প্লাস 2CA। 9-10 এই সূত্রটা পড়ছিলা, মনে আছে? মনে না থাকলে আবার একটু রিক্যাপ করে নাও। এইবার খেয়াল করে দেখো, এই যে 2x এইটাকে মনে মনে ধরো a, মাইনাস ওয়াইকে মনে মনে ধরো b, আর মাইনাস 9কে মনে মনে ধরো c। তাহলে এইবার দেখো কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। দেখো 2x কে স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ওয়াই, b এর জায়গায় আছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াইকে স্কোয়ার করলে তো প্লাস হয়ে যাবে। c এর জায়গায় আছে মাইনাস 9, c স্কোয়ার মাইনাস 9কে স্কোয়ার করলে প্লাস 81। তারপরে সূত্র কি খেয়াল করে দেখো, মনে মনে চিন্তা করো, প্লাস 2ab, মনে মনে চিন্তা করো প্লাস 2 ইন্টু a, এর জায়গায় আছে 2x আর b এর জায়গায় আছে মাইনাস ওয়াই। এটা মনে মনে কিন্তু একবারে করে বসায় দেওয়া যায়। খেয়াল করে দেখো, প্লাস 2ab প্লাস 2ab, তাহলে a এর জায়গায় আছে 2x, b এর জায়গায় মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কি হয়েছে, মাইনাস 2 দুগুণে মাইনাস 4xy। এই তোমরা কি বুঝতেছো, 2 দুগুণে মাইনাস 4xy। তারপরে কি আছে, তারপরে আছে প্লাস 2bc। দেখো এই যে প্লাস 2bc, 2b, b এর জায়গায় বসবে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই, c এর জায়গায় বসবে মাইনাস 9। শোনো, আমি এই যে এইগুলা রাফ লিখতেছি তোমাকে বোঝানোর জন্য, তুমি ডিরেক্ট লিখে ফেলবা প্লাস 2bc, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, 9 দুগুণে 18y, 9 দুগুণে 18y। তারপর প্লাস 2ca প্লাস 2 ইন্টু ca, c এর জায়গায় আছে মাইনাস 9 আর a এর জায়গায় আছে 2x। তাহলে কি হবে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 নং 36x মাইনাস 36। এই যে শেষ। এটা রাফ, এটা তোমার পরীক্ষায় লেখা লাগবে না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য এইভাবে লিখে লিখে বোঝাইলাম। ম্যাথ কিন্তু শেষ ভাইয়া। এইবার তুমি বাম পক্ষ ডান পক্ষ কাটাকাটি করো, বাম পক্ষ ডান পক্ষ কাটাকাটি করলে লাস্টে এই যে এইটা হবে উত্তর। বাম পক্ষ ডান পক্ষ কাটাকাটি করলে লাস্টে এইটা হবে অ্যান্সার। শেষ। এই কাটাকাটিটা তুমি করে দিবা। বলো তো বুঝতে পারছো কিনা? খুবই ইজি। এই ম্যাথটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। যে কোনো কণিকের জন্য উপকেন্দ্র, নিয়ামক এবং উৎকেন্দ্রিকতা, এই তিনটে ইনফরমেশন দেওয়া থাকলে তুমি জাস্ট এসপি সমান ই ইন্টু পিএম এটা দিয়ে ম্যাথ করে ফেলবা। বাট পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান মুখস্থ মান, উপবৃত্ত কিংবা অধিবৃত্ত দিয়েও এই ম্যাথটা আসতে পারে। সেই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান প্রশ্ন দেওয়া থাকবে, তুমি জাস্ট এখানে ইয়ার মানটা বসাই দেবা, কাজ বাকিটা একদম সিমিলার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট টাইপ কিন্তু এটা। তারপরে এই যে সূত্রগুলা এমসিকিউ ক্লাসে একদম দেখাইছি চিত্রসহ, মনে আছে? ওয়াই স্কোয়ার সমান 4x, এটা অক্ষরেখা x অক্ষ এবং শীর্ষবিন্দু মূলবিন্দু। ওয়াই এক্স স্কোয়ার সমান 4ay, এটার অক্ষরেখা y অক্ষ এবং শীর্ষবিন্দু মূলবিন্দু। বাট শীর্ষবিন্দু যখন মূলবিন্দুতে হয় না, ধরো শীর্ষবিন্দু যদি আলফা কমা বিটা হয়, তখন প্রথম সমীকরণটা হয়ে যাবে y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এবং যদি y অক্ষের সমান্তরাল হয় অক্ষরেখা, তখন এই দ্বিতীয় সমীকরণটা হয়ে যাবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। কাজে এইগুলা যারা 3টা লাইভ ক্লাস করে আসছো, অবশ্যই এই জিনিসগুলো একদম চোখের মধ্যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, তাই না? কাজেই আমি ধরে নিচ্ছি এইগুলো তোমাদের বেসিক ক্লিয়ার আছে। আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে যাব। চলো দেখো, এই যে প্রশ্নটা তোমাকে, এই যে পরাবৃত্তটা, এটার শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে বলছে। শোনো, সেম টাইপের প্রশ্ন আমরা এমসিকিউতে পড়ছি। এমসিকিউতে একটা ইনফরমেশন চাই, হয় তোমার কাছে শীর্ষবিন্দু চাইবে অথবা দ্বিঘাক্ষ চাইবে, বাট এখানে দুইটা ইনফরমেশন চাইছে। পরীক্ষা আরও একটা চাইতে পারে, উপকেন্দ্র চাইতে পারে, রিটার্নে। মানে এমসিকিউতে কিন্তু আমরা এগুলো পড়ে ফেলছি। এখন শুরুতে এটাকে কি করতে হবে দেখো, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, এটা কি যে এই ফরম্যাট বানাইতে হবে, এই যে এই ফরম্যাট ওয়াই মাইনাস বিটা, এটা তো শীর্ষবিন্দু মূলবিন্দুতে না, তাহলে এই যে এই ফরম্যাট বানাইতে হবে 4a ইন্টু এক্স মাইনাস আলফা, যার শীর্ষবিন্দু কি আলফা কমা বিটা, মনে আছে? এই যে এটা মনে মনে, এটা তোমার পরীক্ষায় লেখা লাগবে না। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, কার উপরে স্কোয়ার? ওয়াইয়ের উপরে স্কোয়ার। তাহলে এই ফরম্যাট বানাইতে হবে। কেমনে বানাবো দেখো, যার উপরে স্কোয়ার আছে সেটাকে বাম পাশে রাখবো, 3y স্কোয়ার মাইনাস 12y, ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, ওয়াইগুলাকে বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ডান পাশে। মাইনাস 10x ডান পাশে এসে প্লাস হয়ে যাবে, মাইনাস 18 ডান পাশে এসে প্লাস হয়ে যাবে। এইবার দেখো এখানে হোল স্কোয়ার বানাইতে হবে, তার আগে 3 কমন নেই, ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 10x প্লাস 18। এইবার দেখো এই যে 3 কমন নিছি, ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটাকে হোল স্কোয়ার বানাবো কেমনে? 4y মানে কি 2 ইন্টু a ইন্টু বি, 2 দুগুণে 4y প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4। এটা মনে মনে ভাই, এই ক্যালকুলেশন বাচ্চাদের ক্যালকুলেশন 6-7 পড়ছো তোমরা। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এই যে 2 স্কোয়ার মানে 4, এটা এক্সট্রা যোগ করবো,
কি করব দেখো, এটা এক্সট্রা যোগ করব হোল স্কোয়ার বানানোর জন্য। ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 সমান 10x প্লাস 18। এইবার সমতা ঠিক রাখতে হবে না ভাইয়া, এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য আমি এখানে 4 যোগ করছি এক্সট্রা, সামনে আছে 3, 3 4 12, বাম পাশে এক্সট্রা যোগ হয়ে গেছে। সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 12 যোগ করে দিলাম। অনেকে কিন্তু ভুল করবে, কি ভুল করবে জানো, যে এখানে 4 যোগ করছে এখানেও 4 যোগ করে দিবে। না ভাইয়া, এখানে 4 যোগ করছি বাট সামনে গুণ আকারে আছে 3, তার মানে 3 4 12 হবে, তাহলে 18 আর 12 যোগ করলে কত হয়ে যাবে 30। আচ্ছা এইবার দেখো 3 থাকলো, এটা হবে y মাইনাস 2 হোল স্কোয়ার সমান 10x প্লাস 18 আর 12 যোগ করলে 30। এবার 3 দিয়ে ভাগ করে দাও, কারণ সামনে এখানে কোনো ধ্রুবক নাই, মানে 1 বানাইতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। y মাইনাস 2 হোল স্কোয়ার সমান 3 দিয়ে ভাগ করলে 10/3 ইন্টু এক্স প্লাস এখানে 30কে 3 দিয়ে ভাগ করলে 10। এবার বাম পক্ষ দেখো, এই যে এই ফরম্যাট হয়ে গেছে, y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো ডান পাশে কী করতে হবে, ডান পাশে এই যে 4a আনতে হবে, এই যে 4a আনতে হবে এবং এক্সের সহগ এখানে 1 বানাইতে হবে, মানে ব্র্যাকেটের মধ্যে এক্সের সহগ 1 বানাইতে হবে। তো এক্সের সহগ 1 বানানোর জন্য কী করতে হবে, এক্সের সামনে যেটা আছে পুরোটাই কমন নিয়ে নিতে হবে। দেখো এক্সের সামনে যেটা আছে পুরোটাই কমন নিয়ে নিব, y মাইনাস 2 হোল স্কোয়ার সমান 10/3 কমন নিয়ে নিলাম। 10/3 যদি কমন নিয়ে নিই কী থাকে, এক্স প্লাস, খেয়াল করে দেখো 10/3 কমন, তাহলে এখানে কী থাকবে 1/3। এই বুঝতে পারছো, খেয়াল করে দেখো, এই যে এখানে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে 10/3, এটা 10, 30কে 10 3 দিয়ে ভাগ করলে 10। তারপরে এখানে আমরা যদি 10/3 কমন নিয়ে নিই, খেয়াল করে দেখো, এই সরি ধর এটা তো ভুল লিখছি, শোনো 10/3 যদি কমন নেই তাহলে এখানে হবে এক্স, আর 10 কমন চলে গেছে, 3 দিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে সমতা করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। এই বুঝছো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 10 কমন নিয়ে গেছি আর এখানে তো 3 দিয়ে ভাগ হয়ে গেছে, সমতা ঠিক করার জন্য 3 দিয়ে গুণ করতে হবে। বুঝছো, খেয়াল করে দেখো, তুমি যদি এইটাকে এটা দিয়ে গুণ করো তাহলে 3 3 কাটা থাকবে 10, এই যে 10। বুঝছো, সামনে কমন নেওয়া মানে কি গুণ করা। তো 10 এখানে ছিল, এখানে নিয়ে আসছো, বাট এখানে তো 3 ভাগ আকারে ছিল না, তুমি ভাগ আকারে নিয়ে আসছো, গুণ আকারে এখানে ভাগ আকারে নিয়ে আসছো, তাহলে সমতা ঠিক করার জন্য এখানে 3 দিতে হবে, 3 3 কাটা গিয়ে 10 হবে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা এইবার এই যে ফরম্যাট চলে আসছে দেখো, এই ফরম্যাটে এইবার খালি কি করতে হবে, এই যে এখানে 4a বানাইতে হবে। দেখো এই যে এখানে কি লাগবে 4a, তো 4a আনার জন্য কি করবো ভাইয়া, সামনে 4 দিয়ে গুণ করে দিব, 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে দিব। দেখো এই যে এখানে তুমি ইচ্ছা করে 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে দাও। দেখো এখানে ছিল কত 10/3, তাহলে আমি 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ, 3 4 12, বলো কোনো সমস্যা আছে? 4 দিয়ে গুণ করছি 4 দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা তো নাই। আমার এই যে 4 লাগবে, 4 আনার জন্য আমরা এই কাজটা করতেছি। বুঝতে পারছো? তাহলে এইবার 10/12 মানে কি 5/6, 10/12 মানে 5/6। এই যে দেখো হয়ে গেছে, এই যে এটা হচ্ছে এ এর মান, এ এর মানটা আমার বের করতে হবে, কারণ এটা আমার কাজে লাগবে। দেখো এইটা হচ্ছে এ এর মান, আমি এখানে লিখে রাখি, এ এর মান কত 5/6। ওকে ঠিক আছে। এইবার দেখো আমার কাছে চাইছে কি শীর্ষবিন্দু। ভাই শীর্ষবিন্দু তো দেখেই বলে ফেলা যায়, এই যে x+3 এটা সমান 0, মনে মনে চিন্তা করো, x+3 সমান মনে মনে 0 ধরলে x এর ভ্যালু -3, শীর্ষবিন্দু -3 কমা y-2কে মনে মনে 0 ধরলে y এর ভ্যালু +2, তাহলে শীর্ষবিন্দু -3, 2। আর দ্বিঘাক্ষকে আমরা বের করবো, মনে মনে চিন্তা করো, এই সমীকরণটা আমাদের কোন আদর্শ সমীকরণের সাথে মিলছে, এটার সাথে y² = 4x। ভাইয়া y² = 4x, এই সমীকরণে দ্বিঘাক্ষের সমীকরণে x = -a, মনে আছে নিশ্চয়ই, x = -a। তো এখানে x এর জায়গায় কি বসবে, দেখো x+3, এই যে দেখো এই সমীকরণে x এর জায়গায় এখানে কি আছে x - আলফা, তাহলে x এর জায়গায় বসবে x - আলফা, এখানে কত x+3, তাহলে দ্বিঘাক্ষের সমীকরণ হবে, দেখো উত্তর কিন্তু x = -a, জাস্ট x এর জায়গায় বসবে x+3, x+3 সমান -a, -a এর মান হচ্ছে -5/6। এই ভাই এতটুকু লিখে রাখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে রিটেনে, এখানে অ্যান্সার দিলেই ফুল মার্কস। এই বুঝছো কথা, খুবই সুন্দর ম্যাথ কিন্তু। x = -a, এখানে এই সমীকরণে x এর জায়গায় আছে x+3, তাহলে উত্তর হবে x+3 সমান -a, শেষ। বুঝছো, এইগুলা কিন্তু মনে মনে, এগুলো তোমার কিছু লেখা লাগবে না, এগুলো জাস্ট চিন্তা করে বসাই দেবা ডিরেক্ট।
ওকে, ঠিক আছে। এরপরে দেখো এই যে এই ম্যাথটা সেম টাইপের ম্যাথ, দেখো সেম টাইপের ম্যাথ বুয়েটে 2বার আসছে। তোমাকে বলছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষের সমীকরণ বের করো। দেখো কি করবা, আগে এই যে দেখো এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, এটা ফরম্যাট হবে যে এইটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। দেখেই কিন্তু এটা মনে মনে দেখেই তোমার ডিসিশন নিয়ে ফেলতে হবে এটা। তাহলে দেখো যার উপরে স্কোয়ার আছে সেটাকে বাম পাশে রাখি, এক্স স্কোয়ার প্লাস 4x, একটু জায়গা ফাঁকা রাখলাম, আর 2y-টাকে ডান পাশে নিয়ে গেলাম মাইনাস 2y। এবার বলো এক্স স্কোয়ার প্লাস 4x এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। 4 যোগ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, মানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার। আর সমতা ঠিক রাখার জন্য ডান পাশেও 4 যোগ করব। তাহলে বাম পাশে কি আসে দেখো, এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এই দেখো ফরম্যাট মিলে গেছে। আর ডান পাশে এখানে দেখো ওয়াইয়ের সহগ ব্র্যাকেটের মধ্যে 1 বানাইতে হবে, মানে কি ওয়াইয়ের সামনে যা থাকবে সেই পুরাটাই কমন নিয়ে নিতে হবে। এখানে ওয়াইয়ের সামনে আছে -2 কমন নিয়ে নিব, -2 কমন নিলে ওয়াই -2। এইবার দেখো এক্স প্লাস 2 হোল স্কোয়ার সমান, ফরম্যাটের সামনে কি আছে? 4 আছে, 4 আনতে হবে, আগে দিয়ে দাও 4। তারপর এখানে সমতা ঠিক করার জন্য 4 দিয়ে ভাগ করে দাও। দেখো 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সামনে 4 দিয়ে গুণ করে সমতা ঠিক রাখার জন্য 4 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো এই যে -2/4 মানে কি? -1/2। এই দেখো এটা হচ্ছে a এর মান, এই যে -1/2 এটা কার মান? a এর মান। তোমরা কি কথা বুঝতেছো? a এর মান এখানে -1/2। এইবার দেখো তোমার কাছে চাইছে কি শীর্ষবিন্দু। প্রথমে ভাই শীর্ষবিন্দু তো দেখেই বলে ফেলা যায়। দেখো শীর্ষবিন্দু এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এক্স প্লাস 2কে মনে মনে 0 ধরো, এক্স এর ভ্যালু -2, মানে শীর্ষবিন্দুর ভুজ -2। ওয়াই -2 এটাকে মনে মনে 0 ধরো, ওয়াই এর ভ্যালু +2। শীর্ষবিন্দু দেখো এই যে আমরা যখন এই ফরম্যাটটা শিখছিলাম, দেখো এটা কোন ফরম্যাটের সাথে মিলে? যে এটা এক্স স্কোয়ার সমান 4ay, রাইট? এটা শীর্ষবিন্দু কি ছিল? 0,0। তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, বাট এখানে এক্স এর জায়গায় আছে x + 2, তাহলে x + 2 সমান 0 ধরলে এক্স এর ভ্যালু -2, আর ওয়াই এর জায়গায় আছে ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর জায়গায় আছে y -2, y -2 সমান 0 ধরলে ওয়াই এর ভ্যালু +2। এরপরে কি চাইছে দেখো, এরপরে চাইছে দ্বিঘাক্ষ মানে নিয়ামকের সমীকরণ। দেখো এই ফরম্যাটের জন্য নিয়ামকের সমীকরণ কি? y = -a, মনে আছে? y = -a, এই যে এই ফরম্যাটের বেলায় ছিল x = -a, আর এটার বেলায় y = -a। এবার বলো এখানে y এর জায়গায় কি আছে? y এর জায়গায় আছে y -2। বুঝতেছো ভাই? এগুলো একদম সহজ ম্যাথ। দ্বিঘাক্ষের সমীকরণ দেখো, সমীকরণ y এর জায়গায় কি বসবে? y এর জায়গায় বসবে y -2 সমান -a, মাইনাস a এর মান কত? -1/2, তাহলে -a প্লাস হয়ে যাবে। দেখো y এর জায়গায় বসছে y -2 সমান -a, এর মান হচ্ছে -1/2, তাহলে -a একবার লিখে ফেলো, -a +1/2। এই পর্যন্ত লিখে দিলেই ফুল মার্কস। বাট তুমি এখানে যোগ করে দাও, -2টা ওই পাশে নিয়ে যোগ করে দাও, এটা তো কোনো ব্যাপার না। বুঝছো তোমরা এতটুকু? বলো। খুবই ইজি ম্যাথ। কাজে এরকম একটা টাইপ, এই একটা টাইপের ম্যাথ কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য, সরি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে শোনো, শীর্ষবিন্দু দ্বিঘাক্ষ আরও চাইতে পারে, উপকেন্দ্র চাইতে পারে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেম একই ফরম্যাট। ধরো এই ম্যাথটাতে যদি বলতো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটার বেলা হচ্ছে y = পজিটিভ a, জাস্ট -a এর জায়গায় +a হইতো। এটার বেলায় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x = -a এর জায়গায় +a, x = পজিটিভ a, শেষ। ধরো উপকেন্দ্র, ধরো এটার জন্য, ধরো এটার জন্য তোমাকে বললো উপকেন্দ্র বের করো, যদিও এই ম্যাথে চায় নাই, বাট ধরো এটা একটু দেখাই দিই। ধরো তোমাকে বললো যে এই ম্যাথে উপকেন্দ্র বের করো, উপকেন্দ্র। তোমরা আমাকে বলো এই ফরম্যাটে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? 0,a, মনে আছে? y² = 4ax, ওই ফরম্যাটে উপকেন্দ্র হচ্ছে 1,0, আর x² = 4ay হইলে 0,a, তার মানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু a। বুঝছো? x এর ভ্যালু 0, y এর ভ্যালু a। এইবার এখানে x এর জায়গায় কি বসবে বলো? x + 2। এই দেখো x এর ভ্যালু 0, y এর ভ্যালু a, তাহলে x এর জায়গায় বসবে x + 2, তার মানে x + 2 = 0, তাহলে x = -2। তোমরা কি বুঝতেছো কথা? খুবই সহজ। তাহলে x এর ভ্যালু -2। আবার y এর ভ্যালু a, y এর জায়গায় কি বসবে? y এর জায়গায় বসবে y -2,
ওয়াই মাইনাস টু সমান এ, এর মান কত মাইনাস হাফ। এই যে দেখো এক্স ইকুয়াস টু 0, এক্সের জায়গায় বসবে এক্স প্লাস টু, ওয়াই ইকুয়াস টু এ, ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই মাইনাস টু, এর মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে এইবার দেখো এখান থেকে ওয়াই কি আসে, ওয়াই সমান এদিকে মাইনাস হাফ, 2 ওইদিকে গিয়ে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে হবে 3/2। তাইলে তোমার কাছে যদি বলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে বলো, এক্সের ভ্যালু -2, ওয়াইয়ের ভ্যালু +3/2। বুঝছো? এবার বলো এই টাইপের একটা প্রশ্ন যদি আসে ডিউ রিটেনে, পারবা? এমসিকিউতে আসলে হয় তোমাকে শীর্ষবিন্দু চাইবে, নয় উপকেন্দ্র চাইবে, নয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নয় নিয়ামক রেখার সমীকরণ। বাট রিটেনে আসলে 3টা বা 4টা ইনফরমেশন চাইতে পারে। পারা যাবে তো? এমসিকিউ ক্লাসগুলো যারা করছো পারবা। তাহলে দেখা যাবে যে এটা কে কে পারো। এই যে এটা হাউস ওয়াইফ, আমি উত্তরগুলো লিখে দিছি, উত্তরগুলো লিখে দিছি, নিজেরা মিলাবা। প্রথমে এই যে ফরম্যাট বানাইতে হবে, যে এক্সের উপরে স্কোয়ার আছে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4 × y - বিটা। তোমার কাছে চাইছে শীর্ষবিন্দু, প্রথমেই এটা সমান 0 হলে এক্সের ভ্যালু -3/2। এই দেখো এটা সমান 0 হলে ওয়াইয়ের ভ্যালু -61/40, এই যে শীর্ষবিন্দু। তারপরে উপকেন্দ্র, এই ফরম্যাটের বেলায় উপকেন্দ্র 0, a, এক্সের জায়গায় বসবে এক্স প্লাস 3/2, ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই প্লাস 61/40। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই ফরম্যাটের বেলায় ওয়াই ইকুয়ালস টু পজিটিভ এ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু 0, এটার অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0, এখানে এক্সের জায়গায় বসবে এক্স প্লাস 3/2। ওই যে দেখো উত্তর দেখেই বুঝে ফেলা যায়। দ্বিঘাক্ষের সমীকরণ, এটার বেলায় দ্বিঘাক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু -a, ওয়াইয়ের জায়গায় বসবে এই যে এটা, আর এ এর ভ্যালু হচ্ছে 1/2। দেখো এ এর ভ্যালু যে 1/2 দেখেই বোঝা যায়, কাজে এইটা সবাই হাউস ওয়াইফ করবা বাসায়। ঠিক আছে, তারপরে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট ঢাবি রিটেনের জন্য। দেখো খুবই ইজি ম্যাথ, যারা পড়ছো মানে এমসিকিউ ক্লাসটা করছো, পরাবৃত্তে প্রথম ক্লাসটা করছো, খুবই ইজি। উপকেন্দ্র দেওয়া, শীর্ষ দেওয়া, তোমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ বের করো। তুমি আগে দুইটা বিন্দু দেখো, এই যে উপকেন্দ্র এবং এই যে শীর্ষ, তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই দুইটা বিন্দুর কোটি সেম? ভাই এই দুইটা বিন্দুর কোটি সেম মানে কি? শীর্ষ এবং উপকেন্দ্র যোগ করলে এই রেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। কেমনে ভাইয়া? এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এটা রাফ চিত্র আঁকে ম্যাথ করে ফেলবা, রাফ চিত্র, অথবা দাঁড়াও তোমাকে একদম রাফ চিত্র না এঁকে, শোনো আগে তুমি বোঝো একদম চিত্র, পরীক্ষায় চিত্র ছাড়াও ম্যাথ করলে মিলাই ফেলতে পারবা। রাফ চিত্র আঁকাই ফেললেই হবে, অত মানে স্কেল ধরে চিত্র আঁকাইতে হবে না, মানে এইভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে আঁকাই ফেলবা। এক্স অক্ষ ওয়াই অক্ষ -1,3, ধরো এই যে মূলবিন্দু, এই যে -1, এই যে 3, এই যে -1,3, আর একটা হচ্ছে 4,3, ধরো 4,3, এই যে এখানে, ধরো এখানে 4,3, দেখো এই যে -1,3, 4,3, দেখো দুইটা বিন্দুর কোটি সেম। দুইটা বিন্দুর কোটি সেম মানে হচ্ছে এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখাটা হবে এটা হবে এক্স অক্ষের সমান্তরাল, কারণ আমরা সরল রেখা অধ্যায়ে পড়ছি এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না, কোটি সেম থাকে। এখন তোমাকে বলছে দেখো এটা উপকেন্দ্র, এটা শীর্ষ, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আগে দেখো চিত্রটা কেমন হবে। ভাইয়া এটা হচ্ছে শীর্ষ, আমরা তো জানি পরাবৃত্ত শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে হা করে, মনে আছে? শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যেদিকে থাকে সেই দিকে হা করে। তাহলে এই যে এটা শীর্ষবিন্দু, এদিকে উপকেন্দ্র, তাহলে এইদিকে হা করবে। এই যে চিত্রটা বুঝতেছো? খেয়াল করে দেখো, পরাবৃত্ত কিন্তু ভাইয়া শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে হা করে, যে এটা শীর্ষ, এটা কিন্তু উপকেন্দ্র, হ্যাঁ ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে হা করে। এখন খেয়াল করে দেখো ভাইয়া এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 4,3, মনে মনে চিন্তা করো যে শীর্ষবিন্দু আলফা কমা বিটা এবং অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, সমীকরণ কি হবে? শীর্ষবিন্দু আলফা কমা বিটা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস বিটা ওয়াই -3 হোল স্কোয়ার সমান 4a × এক্স মাইনাস আলফা এক্স -4। শুধুমাত্র এ এর মানটা বসাই দিলেই ম্যাথ শেষ, এ এর মানটা বসায় দিলেই ম্যাথ শেষ, ভালো মতো বোঝো। ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a × এক্স মাইনাস আলফা, এই যে এটা হচ্ছে আলফা কমা বিটা, শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। এইবার খেয়াল করে দেখো এ এর মান কত এখানে? ভাইয়া উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব, এটা তো এ এর মান। খেয়াল করে দেখো এই দুইটা বিন্দু দূরত্ব কত? কোটি দুইটা সেম, কাটা 3 3 কাটা, তাহলে ভুজ দুইটার বিয়োগফল 4 - -1 + 5। এই দুইটা বিন্দু দূরত্ব হচ্ছে 5, তাহলে 4 × 5, এর মান হচ্ছে 5, এর মান কত? 5। এইবার আমাকে তোমরা বলো
হা করছে কোন দিকে? এক্স অক্ষের ঋণাত্মক দিকে। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। পরাবৃত্তটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে হা করতো তাইলে এক্সের সহগের চিহ্ন হয়তো পজিটিভ। বাট এখানে হা করছে শীর্ষবিন্দু থেকে এক্স অক্ষে, দেখো ঋণাত্মক দিকে, বাম দিকে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এক্সের সহগ হবে নেগেটিভ। তাহলে উত্তর হবে মাইনাস, এই দেখো সামনে -20 হয়ে যাবে। কে বুঝছো ভাই? এটা এক লাইনের ম্যাথ। y-3 হোল স্কোয়ার সমান -4 পাশে 20 ইন্টু x - 4। এই যে খুবই সহজ একটা ম্যাথ ভাইয়া, বুঝতে পারলে এক লাইনে অ্যান্সার করে ফেলতে পারবা। প্রথমত হচ্ছে তোমাকে এটা দেখে বুঝতে হবে যে যেহেতু উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর কোটি সেম, তাহলে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট এবং আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ y - বিটা হোল স্কোয়ার সমান 4a × x - আলফা। এর মান উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এটাই এ। যেহেতু হা করছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এক্স এর সহগ কি হবে? নেগেটিভ। সামনে একটা মাইনাস বসাই দেবা, শেষ। বুঝছো? সেম টাইপের আরেকটা প্রশ্ন, যারা আগের ম্যাথটা বুঝছো তোমরা এই ভিডিওটা পজ করো, পজ করে এটা নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে পারা উচিত। দেখো সেম। এইবার দেখো উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া, ভুজ দুইটা সেম, এই দুইটা বিন্দুর ভুজ সেম, তাহলে এই দুইটা বিন্দু যোগ করলে রেখাটা হবে কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোটি সেম থাকে আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ভুজ সেম থাকে। দেখো তোমরা একটা রাফ চিত্র আঁকাই নিবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই যে ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ, 2, -4 ধরো এই যে মূল বিন্দু, 2, -4 ধরো এই যে 2, -4, আর এটা কত? 2,6 ধরো 2,6 এই যে এখানে হবে। ধরো ধরো এই যে 2,6, তাহলে দেখো অক্ষরেখা, এই যে এটা হচ্ছে অক্ষরেখা কার সমান্তরাল বলো? ওয়াই অক্ষের সমান্তরাল। এবার আগে দেখো আমরা কি জানি, পরাবৃত্ত শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে হা করে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটা থেকে এই যে উপকেন্দ্র, এটা উপকেন্দ্রের দিকে হা করবে, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দিকে হা করবে। তাহলে এখানে বলো এ এর মান কত? এই যে উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, এটাই তো এ। তাহলে ভুজ দুইটা সেম, 2, 2 কাটা, কোটি দুইটার বিয়োগফল 6 -7 +4, এ এর মান হচ্ছে 10। এ এর মান কত? 10। এই যে এতটুকু হচ্ছে এ, এর মান কত? 10। বুঝতে পারছো? তাহলে এইবার দেখো অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে x - আলফা, এই যে শীর্ষবিন্দু হচ্ছে আলফা, বিটা, x - আলফা x - 2 হোল স্কয়ার সমান 4 ইন্টু এ, এর মান হচ্ছে 10, 4 ইন্টু এ ইন্টু y - বিটা, y - বিটা মানে y - 6। একটু মনোযোগ সহকারে দেখো, শীর্ষবিন্দুটাকে মনে মনে আলফা, বিটা ধরো এবং অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে সমীকরণ কি? x - আলফা x - 2 হোল স্কয়ার সমান 4a ইন্টু y - বিটা y - 6। তবে কথা আছে ভাইয়া, এই পরাবৃত্তটা হা করছে দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, এই যে শীর্ষবিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষ হচ্ছে ধনাত্মক দিক, নিচের দিকে ঋণাত্মক দিক, তাইলে ওয়াই এর সহগ কি হবে? নেগেটিভ। কে বুঝছো বলো তো? সবাই বুঝতেছো? খুবই মজা না? -40 হবে, শেষ। কে বুঝছো বলো? যারা পরাবৃত্তের লেকচার 1 করে আসছো, লেকচার 1-এ আমরা পরাবৃত্ত পড়ছি, লেকচার 2-এ উপবৃত্ত, লেকচার 3-এ অধিবৃত্ত। যারা পরাবৃত্ত ক্লাস করে আসছো একদম ইজি না? সবগুলা বুঝছো? ঠিক আছে, চলো এরপরে এটাই পরাবৃত্তের লাস্ট মেথ, তারপরে আমরা উপবৃত্তে চলে যাব। খুবই ইম্পর্টেন্ট, দেখো এই টাইপটা যে কোনো বছর ঢাকা ইউনিভার্সিটি রিটেনে চলে আসবে। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া। শীর্ষবিন্দু মানে কি? মনে মনে আলফা, বিটা ধরো, মনে মনে লেখা লাগবে না। দেখো শীর্ষবিন্দু ধরলাম আলফা, বিটা। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? মডুলাস অফ 4a, মডুলাস অফ 4a সমান 4। তাহলে এ সমান কত? +-1, কারণ 4 দিয়ে ভাগ হয়ে যাবে, +-1, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হয়। এই বুঝছো? মডুলাস তুলে দিলে এখানে হবে +-4, সাইডে কাটা, এ সমান +-1। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। দেখো ভাই অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y - বিটা হোল স্কয়ার y - a + 3 হোল স্কয়ার সমান 4 ইন্টু এ, এর মান হচ্ছে +-1 ইন্টু x - আলফা। শেষ। এক লাইনের ম্যাথ ভাই, কে বুঝছো? দেখো আমার কথা শোনো, শীর্ষবিন্দু দেওয়া আলফা, বিটা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণ কি? y - বিটা y - a + 3 হোল স্কয়ার সমান 4a ইন্টু x - আলফা x - 4।
এ এর মানটা খালি দরকার। এ এর মান কেমনে পাবো? এই যে উপকারিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4 এর সমান 4, মডুলাস উঠাই দিলে দিতে হবে +-4, 4 কাটা এ সমান +-1। এই যে দেখো এ সমান +-1, তাহলে এ এর মানটা এখানে বসাই দিছি। তাহলে +- দ্বিগুণ করে দিলে কত হয়ে যাবে? ধরো পরের লাইনে লিখি, এক লাইনের মেথ ভাইয়া, y + 3 হোল স্কয়ার সমান এটা হবে +-4 ইন্টু x - 4। দেখছো এরকম মেথ যে কোনো বছর আসার অপেক্ষায় আছে, খালি অনুমতি পাবে আর চলে আসবে। তাহলে পরাবৃত্তে শোনো, এই যে 7টা ম্যাথ করাইলাম, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 7টা ম্যাথ, এবং এই সবগুলাই কিন্তু যারা এমসিকিউ ক্লাসগুলো করে আসছো, 1 নম্বর ক্লাসটা যদি করা থাকে এই 7টা ম্যাথ নিজে নিজেই পারা উচিত ছিল না বলো? এই রিটেন ক্লাস না করলেও কিন্তু এই 7টা ম্যাথ পারার মতো যোগ্যতা তোমার আছে, কারণ ওইভাবেই আমি এমসিকিউ ক্লাসে লাইভ ক্লাসে পড়াইছি। কথা সত্য না? সত্য। উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রেও ঘটনা সেমই। দেখো এইবার দেখো, এই যে উপবৃত্ত, এই যে একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ বের করো। 4টা ইনফরমেশন চাইছি। এই প্রত্যেকটা ইনফরমেশন আলাদা আলাদাভাবে আমরা এমসিকিউ ক্লাসে বাইর করা শিখছি কিনা বলো? সত্যি করে বলো, শিখছি? বাড়ির কাজ দেওয়া যায়, তাও করে দিব। চলো দেখি একটা ম্যাথ করি। চলো প্রথমে ফরম্যাট বানাইতে হবে। ফরম্যাট কেমনে? ডান পাশে 1 বানাইতে হবে, তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করো, 25 400 কাটারি করলে 16, x²/16 প্লাস এখানে নিচে হবে 25, 400 দিয়ে ভাগ করছি। কি করছি? ডান পাশে 1 বানাইতে হবে। আমাদের সমীকরণ হচ্ছে x²/s² প্লাস y²/b² সমান 1। তাহলে 400 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর দেখো 16কে লেখা যায় 4², 16কে লেখা যায় 4² আর 25কে লেখা যায় 5²। তাহলে a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 5, তাই তো? তাহলে আমি বুঝতে পারতেছি এখানে b > a। আগে আমাকে কন্ডিশনটা জানতে হবে উপবৃত্তের জন্য, যে a > b নাকি b > a। তাহলে আমি বুঝে গেছি b > a। এবার দেখো উৎকেন্দ্রিকতা, সূত্র কি? √1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট হচ্ছে a, বড় হচ্ছে b, তাহলে √1 প্লাস ছোট স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25। কত হবে দেখো? এই প্লাস কেন, মাইনাস হবে তো, ধুর। এই উপবৃত্তের সমীকরণে তো, উপবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা সূত্র তো মাইনাস, আমি তো অধিবৃত্তের সূত্র বসাই দিচ্ছি। মাইনাস a²/b², হ্যাঁ, মাইনাস 16/25, 16/25 কত হবে? নিচে 25 আর উপরে হবে 25 - 16 মানে 9, তাহলে 3/5। দেখো উৎকেন্দ্রিকতা পাই গেছি। তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র খেয়াল করে দেখো, উপকেন্দ্র কি? a > b হইলে কি ছিল মনে আছে? +-ae, 0। তাহলে b > a হইলে কি হবে? 0, +-be, a এর জায়গায় হবে b, আর ভুজকুটি ইন্টারচেঞ্জ, 0, +-be। দেখো 0, +- b এর মান হচ্ছে 5 আর e এর মান হচ্ছে 3/5, 5 5 কাটা, +-3 থাকবে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? 2 ইন্টু ছোট স্কোয়ার ডিভাইড বাই বড়, সূত্র মনে আছে? 2 ইন্টু ছোট স্কোয়ার, ছোট হচ্ছে এ, ছোটর উপরে স্কোয়ার আর নিচে শুধু বড়। তাহলে দেখো 2 ইন্টু ছোট স্কোয়ার, 4 4 16 আর বি এর মান হচ্ছে 5, তাহলে 16 দুগুণে 32/5 একক, 32/5 একক। তারপরে কি চাইছে? নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কি হবে? দেখো নিয়ামক রেখার সমীকরণ কি? এই যে a > b হইলে, মনে আছে তোমাদের? a > b হইলে নিয়ামক রেখার সমীকরণ ছিল x = +-a/e, আর b > a হইলে x এর জায়গায় y বসবে, y = +- এবং এই যে x এর জায়গায় বসবে y আর a এর জায়গায় বসবে b, তাহলে y = +-b/e, y = +-b/e। তাহলে কি হবে? y সমান +- b এর মান কত? 5 আর e এর মান 3/5, উল্টা গুণ করে দাও, 5 5 25/3। এই পর্যন্ত লেখা রাখলেই ফুল মার্কস। পারবা না বলো? হ্যাঁ পারা উচিত তো,
বি এর জায়গায় বসবে 5, ই এর জায়গায় 3/5, নিচের 5 ভাগ আকারে আছে, উল্টে গিয়ে উল্টে উপরে 5 5 25 হয়ে যাবে। কাজে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা যারা এমসিকিউ লাইভ ক্লাসগুলো করছো লেকচার 2, এটা তো উপবৃত্ত লেকচার 2 তে আছে, নিজে নিজেই পারা উচিত, কিন্তু একদম সহজ। এইবার যদি পরীক্ষায় হুবহু এই টাইপটা না এসে এই যে এরকম আসে, এরকম টাইপ আসে, তখন এটার ফরম্যাটটা কি হবে ভাইয়া? এটা কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে হবে না। যদি সমীকরণটা ডিরেক্ট x² + y² / b² = 1 এই ফরম্যাটে থাকে, যে এই ফরম্যাট, তখন এটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। বাট এখানে দেখো x² এবং y² ছাড়াও x এবং y সংবলিত রাশি আছে, তার মানে এইটার আসলে কেন্দ্র মূল বিন্দুতে হবে না। এটার ফরম্যাট হবে যে এইরকম x - আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার সমান 1। যার কেন্দ্র কত? এটার কেন্দ্র কত? আলফা কমা বিটা। মনে আছে? এটার কেন্দ্র আলফা কমা বিটা। কাজেই আমাকে আগে এই ফরম্যাট বানাইতে হবে। কিভাবে? দেখো আগে দেখো x এর উপরে হোল স্কয়ার বানাইতে হবে, y এর উপরে হোল স্কয়ার। তাহলে x গুলাকে আগে এক পাশে করি, মানে একসাথে করি, 4x² - 16x। তারপর y রাশিগুলাকে একসাথে করি, প্লাস 10y, এবং ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে যাবো। দেখো ধ্রুবকগুলো আছে ডান পাশে, এখানে ধ্রুবক কত আছে? +1 ওই পাশে -1 হবে। এইবার দেখো এখান থেকে 4 কমন নিব, 4 কমন গেলে x² - 4x, 5 কমন নিব, y² প্লাস 5 দুগুণে 10 -1। এইবার দেখো হোল স্কয়ার বানাবো, কি করব? 4 × x² - 4x, -4x মানে 2 × x × 2 মানে 2 দুগুণে 4, তাহলে b² মানে 2k স্কয়ার করলে 4 হবে, 2k স্কয়ার করলে 4 প্লাস 5 × এটা y² প্লাস 2y মানে কি? 2 × y × 1 মানে b এর মান 1, 1k স্কয়ার করলে 1ই হবে। এইবার দেখো সমতা ঠিক করতে হবে, দেখো বাম পাশে এখানে এক্সট্রা যোগ করছো 4, সামনে আছে আরও 4, মানে 4 4 - 16, 4 4 - 16 এক্সট্রা যোগ হয়েছে। আর এখানে এক্সট্রা যোগ করছো 1 হোল স্কয়ার বানানোর জন্য, এখানে এক্সট্রা যোগ করছো 1, সামনে আছে 5, তার মানে 5 একে 5 এক্সট্রা যোগ হয়েছে। বুঝতে পারছো? এইবার খেয়াল করে দেখো কি হয়। এই যে এটা হোল স্কয়ার হয়ে গেছে, এটা x - 2 হোল স্কয়ার প্লাস 5 × এটা y প্লাস 1 হোল স্কয়ার, আর এখানে 16 × 5 = 21, 21 থেকে 1 গেলে 20। এইবার ডান পাশে কত বানাইতে হবে? দেখো ডান পাশে 1 বানাইতে হবে, মানে 20 দিয়ে ভাগ করতে হবে, উভয় পক্ষকে 20 দিয়ে ভাগ করে দাও। x - 2 হোল স্কয়ার 20 দিয়ে ভাগ করলে নিচে থাকবে 5 প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, 5কে 20 দিয়ে ভাগ করলে নিচে থাকবে 4 = 1। এই দেখো ফরম্যাট হয়ে গেছে। দেখছো কত সুন্দর একটা ম্যাথ? ফরম্যাটটা বানাই ফেলতে পারলে বাকি এটা তো খুব ইজি। আর এই ফরম্যাট বানানো তো ভাই ছোটোবেলার কাজ। এখন দেখো নিচে কি আছে? এখানে a², এখানে b²। দেখো 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 4কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার। আর 5কে কি লিখতে পারি? 5কে লিখতে পারি √5 হোল স্কয়ার। তাহলে দেখো a এর মান হচ্ছে √5 আর b এর মান কত? 2। তাহলে অবশ্যই a হচ্ছে b এর চাইতে বড়। আমাদের এই কন্ডিশনটা জানা লাগবে। তাহলে আমাদের এখানে কন্ডিশন হচ্ছে a > b। এইবার দেখো এই কন্ডিশনের জন্য এইবার যাই চাইবে সব কিছু আমরা বের করতে পারবো। দেখো ওকে, খেয়াল করে দেখো, আস্তে আস্তে আমরা বের করি। প্রথমে কি চাইছে? উৎকেন্দ্রিকতা। সূত্র কি? E = √1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার b² বাই a²। কত আসে? √1 - 2 কেসে করলে 4 আর এটা কেসে করলে 5, 4/5 কত আসবে? উপরে 1 নিচে 5, তাহলে √1/5, 1/5। এরপরে দেখো উপকেন্দ্র। এবার দেখো দাঁড়াও, এটা মুইছা আমি, এনে কত হয়? 20 হয়, 20 লিখে ফেললাম একবারে, জায়গা ছোট হবে। হ্যাঁ, এরপরে দেখো কি চাইছে? উপকেন্দ্র। এইবার চিন্তা করো, ওয়েট, মনে মনে দাঁড়াও। আমাদের আদর্শ সমীকরণ ছিল এরকম, x² বাই a² প্লাস y² বাই b² = 1। এখানে যদি a > b হয়, a > b, এই a > b এর জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো, আমাদের তো a > b, এই কন্ডিশনে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল +-ae, 0। মনে আছে? +-ae, 0, অর্থাৎ x এর ভ্যালু +-ae আর y এর ভ্যালু 0।
বুঝছো তো, এক্স এর মান প্লাস মাইনাস এই, ওয়াই এর মান 0। এখানে এক্স এর জায়গায় কি আছে বলো, এখানে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 সমান হবে প্লাস মাইনাস এই, বুঝতেছো? এক্স এর জায়গায় বসবে এক্স মাইনাস 2 এবং ওয়াই সমান 0, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে দেখো, সুতরাং এখানে ওয়াই এর ভ্যালু ডিরেক্ট বের হয়ে গেছে -1, আর প্লাস মাইনাস এই, এটার ভ্যালু কত দেখো, এক্স ইকুয়ালস টু -2, ওই পাশে কি হবে +2, এই এর মান হচ্ছে √5 আর ই এর মান 1/√5, বসাও, কাটাকাটি করলে 1 থাকবে। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে, যদি মাঝখানে প্লাস নেও 2 আর 1 3, আর যদি মাইনাস নেও 2 থেকে 1 গেলে 1। সুতরাং খেয়াল করে দেখো, এই যে উপকেন্দ্র, একটা হবে 3, -1, উপকেন্দ্র তো দুইটা আসবে তাই না, একটা হবে ভুজ 3 কোটি -1, আরেকবার ভুজ 1 কোটি -1, এই যে দুইটা। বুঝছো? সুন্দর জিনিস কিন্তু ভাইয়া, তুমি খালি মনে মনে চিন্তা করবা a গ্রেটার দেন b এর জন্য উপকেন্দ্র প্লাস মাইনাস a, 0। বাট এখানে এক্স এর জায়গায় বসবে x - 2, ওয়াই এর জায়গায় বসবে y + 1, তারপরে ক্যালকুলেশন করে x এর ভ্যালু আসবে, y এর ভ্যালু আসবে, শেষ। একবার 3, -1 আর একবার 1, -1। ঠিক একইভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, মনে আছে? 2 ইন্টু ছোট স্কোয়ার, এখানে ছোট হচ্ছে b, 2 ইন্টু b স্কোয়ার বাই a, তাহলে b স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, আর এর মান হচ্ছে √5। তারপরে কি চাইছি, নিয়ামক রেখার সমীকরণ দেখো, নিয়ামক রেখার সমীকরণ তোমাদের মনে আছে, a গ্রেটার দেন b, এই কন্ডিশনে নিয়ামকের সমীকরণ ছিল x + a / e। তো এখানে x এর জায়গায় কত বসবে, x এর জায়গায় বসবে x - 2, দেখো x এর জায়গায় বসবে x - 2 সমান +- a / e, এর মান কত √5, এর মান হচ্ছে √5, এর মান হচ্ছে 1/√5, উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, দেখো √5 / 1/√5 5 হয়ে যাবে, x - 2 সমান +- 5, এতটুকু লিখে দিলেও ফুল মার্কস পেয়ে যাবে। তারপর তুমি ক্যালকুলেশন করতে চাইলে যে -2টা ওই পাশে গিয়ে কি হবে, +2 হবে, তাহলে একবার প্লাস মাইনাস প্লাস নিলে 5 আর 2 এ 7, একটা হবে x = 7, আর -5 নিলে -5 + 2 মানে -3, আর একটা হবে x = -3। বাট এই পর্যন্ত লিখে দিলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে। বুঝতে পারছো বলো, এই টাইপটা পরীক্ষা আসলে আর ভুল হবে? অবশ্যই ভুল হওয়া উচিত না, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এইবার এই সেম টাইপটা দেখো, এই যে আরেকটা মেথ হাউস ওয়াইফ, নিজেরা করবে, উত্তর লিখে দিছি আমি, দেখো উত্তর লিখে দিছি, একদম সেম টাইপের প্রশ্ন। দেখো x² এবং y² ছাড়াও আরও x সংবলিত রাশি আছে, মানে এটার কেন্দ্র মূল বিন্দুতে হবে না। তুমি এই যে কেন্দ্র বাইর করো, এই যে আগে এই ফরম্যাট বানাবা, আগে এইটাকে কি বানাবা, আগে এই যে এখান থেকে এই ফরম্যাট আনতে হবে, তারপরে তো কেন্দ্র বাইর করে খুব ইজি, x - 2 = 0 হলে x এর ভ্যালু 2, আর এটা y - 0 = 0 হলে y এর ভ্যালু 0, কেন্দ্র 2, 0। তারপর উপকেন্দ্র, এখানে দেখো a এর ভ্যালু 3, b এর ভ্যালু √5, তাহলে অবশ্যই a বড়, এখানে a 3, b √5 মানে a গ্রেটার দেন b, তাহলে a গ্রেটার দেন b হইলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি +- a, 0, +- a, 0, x এর জায়গায় বসবে x - 2 আর y এর জায়গায় y - 0 মানে y নিজেই বসবে, শেষ। ওকে, তারপরে এই যে এই ম্যাথটা দেখো, খুবই ইজি ম্যাথ, বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষকে যথাক্রমে x অক্ষ ও y অক্ষ ধরে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তোমাকে বলেই দিছে বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে y অক্ষ, তাহলে অবশ্যই a গ্রেটার দেন b। ভাই বৃহৎ অক্ষ যদি x অক্ষ হয় আর ক্ষুদ্র অক্ষ যদি y অক্ষ হয়, তাহলে অবশ্যই a গ্রেটার দেন b, তাই না? যার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব, ভাই উপকেন্দ্র দুটির দূরত্ব কি, a গ্রেটার দেন b হলে 2ae, উপকেন্দ্র দুটার দূরত্ব 2ae মানে 8, তাহলে কি ae সমান 4, এবং দিকাক্ষ, এটা হবে দিকাক্ষ, দিকাক্ষ দুটির দূরত্ব মনে আছে তোমাদের, দিকাক্ষ দ্বয়ের দূরত্ব মানে 2a/e সমান 18, তাহলে a/e সমান 9। খেয়াল করে দেখো আমাদের উপবৃত্তের সমীকরণটা কি, যেহেতু অক্ষ দুইটা x অক্ষ এবং y অক্ষ, তাহলে অবশ্যই কেন্দ্র মূল বিন্দু, কারণ অক্ষ দুইটার ছেদবিন্দু তো মূল বিন্দু, তাহলে x² / a²
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা আমাদের নির্ণয় সমীকরণ। শুধুমাত্র এ স্কোয়ার এবং বি স্কোয়ারের ভ্যালু বের করতে পারলেই ম্যাথ শেষ। এখানে এ এর মান আর বি এর মান বসাই দিবা, ম্যাথ শেষ। যেহেতু বলাই আছে বৃহদাক্ষ এক্স অক্ষ ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ, তাহলে আমরা সূত্র বসাবো এ গ্রেটার দেন বি এর। সূত্র বসাবো কি এ গ্রেটার দেন বি এর। দেখো এ গ্রেটার দেন বি এর জন্য উপকেন্দ্র দুটার দূরত্ব হচ্ছে 2ae, কেন্দ্র থেকে এইদিকে এই এইদিকে এই 2ae, এবং দ্বিঘাক্ষ দুইটা, এইদিকে a বাই ই এইদিকে a বাই ই 2a বাই ই। এবার দেখো ধরো এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ। দেখো আমার দরকার হচ্ছে এ এর মান এবং বি এর মান। এখানে আছে এ ই, এখানে এ ডিভাইড বাই ই, এই দুটো গুণ করে দাও। ভাই এই দুটা সমীকরণ যদি গুণ করে দাও, ই ই কাটা, গুণ করে দিলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, ই এবং ই কাটা 4 নং 36। দেখো এ স্কোয়ারের মান পেয়ে গেছি। জাস্ট দেখতেই পাচ্ছ এখানে আছে ই গুণ আকারে, এখানে ই আছে ভাগ আকারে। গুণ করে দাও, ই ই কাটা, এ আর এ গুণ করলে এ স্কোয়ার সমান 4 নং 36। এ স্কোয়ারের মান পেয়ে গেছি। এবার দরকার বি স্কোয়ারের মান। বি স্কোয়ার মান কেমনে পাবো? এই যে দেখো এই, তোমাদের কি মনে আছে উপবৃত্তে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এই সমান লেখা যায় রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কার কার মনে আছে বলো? এ গ্রেটার দেন বি হইলে এই সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি গ্রেটার দেন এ হইলে বি সমান রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মনে আছে? এই যে দেখো এটা সমান 4। এবার উভয়পক্ষকে স্কোয়ার করে মান বসাই দাও, স্কোয়ার করে দাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 4 16। এ স্কোয়ারের মান বসাও 36, এ স্কোয়ারের মান বসাও 36। তাহলে বি স্কোয়ারের মান কত হবে? বি স্কোয়ার মান হবে 36 থেকে 16 গেলে 20। শেষ। কে কে বুঝছো বলো? এই যে দেখো এ স্কোয়ার মান 36, বি স্কোয়ার মান 20। সুন্দর একটা ম্যাথ না? ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজ, খুবই চমৎকার ম্যাথ। এইটা ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে আসতে পারে। এইবার দেখো 12 নম্বর ম্যাথ, এটা উপবৃত্তের লাস্ট ম্যাথ। হ্যাঁ, তারপরে অধিবৃত্তের 2টা ম্যাথ দেখবো, তাইলে আমাদের ক্লাস শেষ। দেখো একটি উপবৃত্তের তোমাকে বলছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তার উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বের সমান, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 10। তোমাকে বলছে উপবৃত্তটি উৎকেন্দ্রিকতা এবং সমীকরণ নির্ণয় করো। দেখো আগের ম্যাথে বলা ছিল যে বৃহদাক্ষ এক্স অক্ষ ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষ, মানে এ গ্রেটার দেন বি। কিন্তু এখানে কি কিছু বলা আছে? দেখো এখানে কোনটা বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ কিছু বলা নাই। কিছু বলা না থাকলে আমরা অলওয়েজ এ গ্রেটার দেন বি ধরে নিব। কিছু বলা নাই মানে আমরা ধরে নিব এ গ্রেটার দেন বি, মানে আমরা এ গ্রেটার দেন বি এর সূত্রগুলো বসাবো। মানে আমাদের সমীকরণ হবে এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমার দরকার শুধু এ এবং বি এর মান। আমরা ধরে নিব যে এখানে অক্ষ দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অর্থাৎ কেন্দ্র মূল বিন্দুতে, এবং এ গ্রেটার দেন বি ধরে নিব, মানে এক্স অক্ষকে বৃহদাক্ষ ধরে নিব। এবার খেয়াল করে দেখো এ গ্রেটার দেন বি এর জন্য কি বলছে? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, মনে আছে? বৃহদাক্ষ 2a, ক্ষুদ্র অক্ষ 2b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দুইটার দূরত্বের সমান। উপকেন্দ্র দুইটার দূরত্ব হচ্ছে 2ae, মনে আছে? ক্ষুদ্র অক্ষ 2b, উপকেন্দ্র দুইটার দূরত্ব 2ae। প্রশ্ন বলছে এই দুটো দূরত্ব সমান। এই দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এই যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্ব দুটার মধ্যে দূরত্ব সমান, এই দুটো সমান। আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়ে বসাই দিছি। তাহলে এখন দেখো 2 2 কাটা, এখান থেকে বি সমান আসছে এই। হ্যাঁ ফাইন। এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ভাইয়া এ গ্রেটার দেন বি হইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড় সমান কত? 10, তাই না? 2 দিয়ে কাটা দাও, বি স্কোয়ার সমান 5 5 5, বি স্কোয়ার সমান 5। এইবার খেয়াল করে দেখো আমার এখান থেকে বাইর করতে হবে কি? উৎকেন্দ্রিকতা। প্রথমে বাইর করতে হবে ই এর মান, প্রথমে বাইর করতে হবে ই এর মান এবং সমীকরণ। উপবৃত্তের সমীকরণ বাইর করার জন্য এ এর মান লাগবে, বি এর মান লাগবে। মানে এখানে 3টা ইনফরমেশন বের করতে হবে, উৎকেন্দ্রিকতা, এ এবং বি। তাহলে এখন খেয়াল করে দেখো উৎকেন্দ্রিকতার সূত্র কি জানি আমরা? ওয়েট, ই সমান রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এটা মনে মনে রেখে দাও। এইবার দেখো এই যে বি সমান এই, এই বি এর মান এখানে বসায় দাও। দেখো বি সমান কি এই, তাহলে এটা হবে এ স্কোয়ার ই স্কোয়ার সমান 5a। একটা এ কাটা, তাহলে এ ইন্টু ই স্কোয়ার। এই ই স্কোয়ারের মান কত? এটাকে স্কোয়ার করে দাও। এটাকে স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে। 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 5। এই বুঝছো কি করছি নাকি বোঝো নাই? দেখো এই যে খেয়াল করে দেখো এ স্কোয়ার একটা এ কাটা, একটা এ থাকবে। ই স্কোয়ার, ই স্কোয়ার মানে কি? এটাকে স্কোয়ার করে রুট ওভার চলে যাবে, বসাই দিছি। বুঝছো ঘটনা? এইবার দেখো এখানে কি থাকে। আমি যদি এখানে লসাগু করি, খেয়াল করে দেখো লসাগু করলে এ স্কোয়ার, এখানে লসাগু করলে দাঁড়াও একটা এক কাটাকাটি চলে যাবে। শোনো এখানে থাকবে এ স্কোয়ার,
আর এখানে কি থাকবে এ, তা কাটাকাটি করলে নিচে একটা এ থাকবে, উপরে একটা এ চলে যাবে। লসাগু করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 5। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত 5a। দেখো 5a সমান কি বসানো যায়, 5a সমান বসানো যায় বি স্কোয়ার, নাকি বুঝতেছো কথা? খেয়াল করে দেখো, এই যে এখানে a স্কোয়ার দিয়ে লসাগু করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকবে a স্কোয়ার, একটা এ কাটা। তাহলে এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 5a। 5a সমান বসানো যায় বি স্কোয়ার। 5a সমান কি বসানো যায় দেখো, বি স্কোয়ার বসানো যায়। ধুর, 5a সমান বসানো যায় বি স্কোয়ার। তাহলে দেখো 2b স্কোয়ার সমান a স্কোয়ার সমান 2b স্কোয়ার। a স্কোয়ার সমান কি পাইছি 2b স্কোয়ার পাইছি। এইবার দেখো এই যে উৎকেন্দ্রিকতা পাই গেলাম না, এবার a স্কোয়ারের জায়গায় বসে দাও 2b স্কোয়ার, a স্কোয়ারের জায়গায় বসে দাও 2b স্কোয়ার, বি স্কোয়ার কাটা থাকবে 1/2। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 1/2 সমান 1/2, রুট ওভার করলে দিলে 1/√2। এই বুঝছো কি করছি? কঠিন কিছুই না, কিন্তু খুবই সিম্পল ক্যালকুলেশন। মানে আমার তো উৎকেন্দ্রিকতার জন্য কি দরকার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? তাহলে আমি এখান থেকে এ স্কোয়ারের ভ্যালুটা বাইর করে ফেলছি, এ স্কোয়ারের ভ্যালুটা বাইর করে এখানে বসাই দিছি, উৎকেন্দ্রিকতা পাই গেছি। আর কি দরকার এখন এ এবং বি এর ভ্যালু দরকার, এ এবং বি এর ভ্যালু দরকার। খেয়াল করে দেখো এখন এ এবং বি এর ভ্যালু দুইটার মধ্যে একটা কেমনে পাওয়া যায়। দেখো বি সমান হচ্ছে এই, আর বি স্কোয়ার সমান 5a। তাইলে এখন আমি এখানে কি করতে পারি, হ্যাঁ দেখো এই যে এই লাইনে তুমি উৎকেন্দ্রিকতার মান বসাই দাও। এই যে এই লাইনটা দেখো, এই লাইনটাতে একটা এ কাটাকাটি করছিলাম না, দেখো একটা এ কাটাকাটি করলে কি হয়, এই এ কাটা এবং এখানে এ স্কোয়ারের জায়গায় কি থাকবে শুধু এ, এখানে এ স্কোয়ারের জায়গায় কি থাকবে এই যে এ থাকবে, এ ইন্টু স্কোয়ার সমান 5, তাই না? কাটাকাটি করলে তো এইটাই হয়। তো আমার এ এর ভ্যালু আর বি এর ভ্যালু লাগবে, তুমি উৎকেন্দ্রিকতার মানটা এখানে বসাই দাও, তাহলে তো এ চলে আসবে। কেমনে মনে মনেই করে ফেলো, দেখো এই যে এখান থেকে এ সমান ই স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি হবে 1/2, তো দেখো এটা কত হবে 1/2, তাই না? এটা হয়ে যাবে 5 দুগুণে 10, এর মান হবে 5 দুগুণে 10। আর এর মান এখানে বসায় দাও বা এখানে বসায় দাও, তাহলে বি স্কোয়ার সমান কত হয় দেখো, শোনো এগুলো এখন মনে মনে হয়ে যাবে। দেখো এই যে বি স্কোয়ার সমান 5a, তাহলে বি স্কোয়ার সমান হবে 5 দুগুণে 5 × 10 = 50। এই কে বুঝছো? দেখো আমি আবার বলতেছি, এই যে উৎকেন্দ্রিকতা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ারের মান এখান থেকে এখানে বসাই দিছি, উৎকেন্দ্রিকতা পাই গেছি। উৎকেন্দ্রিকতার মানটা এখানে বসাই দাও, ই স্কোয়ার হয়ে যাবে 1/2, 5 দুগুণে 10, এ এর মান 10, তাহলে এ স্কোয়ারের মান হবে 100। আর বি স্কোয়ার সমান কত 5a, এ এর মান 10 বসাই দাও, 5 × 10 = 50। তাহলে দেখো এই যে এ স্কোয়ারের মান কত অ্যান্সার হয়ে গেছে, দেখো এ এর মান 10, তাহলে এ স্কোয়ার হচ্ছে 100, বি এর মান বি স্কোয়ারের মান ডিরেক্ট 50, বি স্কোয়ারের মান কত 50, এই যে অ্যান্সার শেষ। বুঝছো? এরকম ম্যাথ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রিটার্নে আসতে পারে। ইজি না, কঠিন কিছু না, কিন্তু জাস্ট ইজি ক্যালকুলেশন। জাস্ট উৎকেন্দ্রিকতা এখানে বসায় দিলে এ স্কোয়ার পাই গেছি, এ স্কোয়ারের ভ্যালু এখানে বসায় দিলে কাটাকাটি গিয়ে 1/2 থাকতেছে, উৎকেন্দ্রিকতা চলে আসছে। উৎকেন্দ্রিকতার মান তুমি এখানে বসায় দাও, দেখো এ চলে আসছে, এ এর মান এখানে বসায় দাও, দেখো বি চলে আসছে, শেষ। ওকে ঠিক আছে, এইবার অধিবৃত্তে দুইটা ম্যাথ দেখবো, তাহলে এই ক্লাস শেষ। তো ভাইয়া যারা 3 নাম্বার লেকচারটা করছো তোমরা দেখছো অধিবৃত্ত কিছুই না, খালি উপবৃত্তের ম্যাথ দিয়ে বসাই দেবো, শেষ। উপবৃত্ত দিয়ে করে ফেলবো, কিচ্ছু না। এই পুরা ম্যাথটা তুমি চিন্তা করো উপবৃত্ত, তোমার অধিবৃত্ত চিন্তাই করা লাগবে না। প্রথমে বলছে প্রকৃতি, এই মনে আছে একদম প্রথম লেকচার, এ বি মাইনাস এ স্কোয়ার, এ বি মাইনাস এ স্কোয়ার মনে আছে, এ হচ্ছে 9, বি হচ্ছে -16, 9 × -16 মাইনাস এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, আর এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগের অর্ধেক। এখানে এক্স ওয়াই সংবলিত পদ নাই, মানে 0। গুণ করলে নেগেটিভ হবে -144, বাট ভ্যালু কত দেখার দরকার নাই, এটা নেগেটিভ, <0। নেগেটিভ হলে অধিবৃত্ত, মনে আছে? 0 হইলে পরাবৃত্ত, পজিটিভ হলে উপবৃত্ত, নেগেটিভ হলে অধিবৃত্ত। এটা কি রিপ্রেজেন্ট করে? অধিবৃত্ত। এখন এটা যে অধিবৃত্তের ম্যাথ তোমার এটা চিন্তা করার দরকারই নাই, তুমি জাস্ট উপবৃত্ত চিন্তা করো। এই দেখো এরকম একটা ম্যাথ আমরা করছি না, দেখো
ওয়েট, এই যে এই সেম টাইপের একটা ম্যাথ, এই যে দেখো উপবৃত্ত, দেখো কয় নাম্বার ম্যাথটা, 9 নাম্বার ম্যাথটা। এইরকম সমীকরণ থেকে বিভিন্ন ইনফরমেশন বের করা আমরা উপবৃত্তের জন্য করছি, অধিবৃত্তের জন্য একদম সেম টু সেম, কিচ্ছু চেঞ্জ নাই। তুমি জাস্ট এমনি ফরম্যাটটা বানাবা, এই যে এই ফরম্যাটটা বানাবা, এই যে দেখো, এই যে দেখো, এই যে তুমি আগে এটাকে ফরম্যাট বানাবা, আমি দেখো অ্যান্সারটা লিখে রাখছি, এই যে ফরম্যাটটা লিখে রাখছি, এই যে দেখো এটাকে তোমরা কনভার্ট করবা। কীভাবে করতে হবে 9 নাম্বার ম্যাথে তোমরা দেখছো। আগে দেখাবা যে প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে অধিবৃত্ত, তারপরে এই যে ফরম্যাট বানাবা, তারপরে কেন্দ্র বলে এটা কেন্দ্র কত, ওয়েট এখানে দেখো এর মান কত, ওয়েট আগে ফরম্যাটটা দেখো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মাইনাসের আগে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে অবশ্যই এখানে মনে মনে চিন্তা করো, মনে মনে উপবৃত্তের এ গ্রেটার দেন বি এই কন্ডিশনের সূত্রগুলো বসবে। মাইনাসের আগে যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকে, মাইনাসের আগে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকলে উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর সূত্রগুলো বসে। এবং এখানে এ এর মান হচ্ছে 4, মানে যে 16 মানে 4 স্কোয়ার, আর বি এর মান কত 9 মানে 3 স্কোয়ার, বি এর মান 3। এইবার কেন্দ্র, কেন্দ্র কেমনে, এক্স প্লাস 4 এটাকে মনে মনে 0 ধরো, এক্স ভ্যালু -4, ওয়াই প্লাস 1 এটাকে মনে মনে 0 ধরো, ওয়াই ভ্যালু -1। উপকেন্দ্র দেখো, উপকেন্দ্র তোমাদের কি মনে আছে এ গ্রেটার দেন বি এই কন্ডিশনের জন্য উপকেন্দ্র মনে মনে চিন্তা করো, প্লাস মাইনাস এ ই কমা 0, প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে এখানে এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 4, দেখো এক্স এর ভ্যালু প্লাস মাইনাস এ ই, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 সমান প্লাস মাইনাস এ ই, এবং ওয়াই এর জায়গায় বসবে ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই প্লাস 1, ওয়াই এর জায়গায় বসবে ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু ডিরেক্ট -1, আর প্লাস মাইনাস এই উৎকেন্দ্রিকতার মান কি দেওয়া আছে, দেওয়া নাই। তাহলে প্লাস মাইনাস এই উপবৃত্তের বেলায়, সরি অধিবৃত্তের বেলায় প্লাস মাইনাস এই মানে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে আছে এ ই কিংবা বিই দুটার ভ্যালুই এস √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা গেছে হলো 16 আর 9 25, √25 মানে 5, তাহলে 5, তাহলে 4 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 5 থেকে 4 বিয়োগ হলে দেখো যখন এটা +5, 5 থেকে 4 গেলে 1, আর যখন -5, -4 -9, তাহলে এই যে দেখো উপকেন্দ্র এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু -1, একটা উপকেন্দ্র। আরেকবার এক্স এর ভ্যালু -9, ওয়াই এর ভ্যালু -1, -9 -1, এই যে দুটো উপকেন্দ্র, বুঝছো? ঠিক একইভাবে নিয়ামক নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য মানে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 × ছোট স্কোয়ার বাই বড় 2 × বি স্কোয়ার বাই এ, উপবৃত্তের সূত্র বসাই দিবা। নিয়ামকের সমীকরণ এটার বেলায় নিয়ামকের সমীকরণ x = প্লাস মাইনাস এ ই, x = প্লাস মাইনাস এ বাই ই, x = প্লাস মাইনাস এ বাই ই, x এর জায়গায় বসবে x প্লাস 4, আর ই এর মানটা বের করে নিবা। উৎকেন্দ্রিকতা কিন্তু লাগবে, উৎকেন্দ্রিকতাটা বের করে দিই। দেখো এখানে উৎকেন্দ্রিকতা কত হবে, √1, অধিবৃত্তের বেলায় কিন্তু মাইনাসের জায়গায় প্লাস হয়, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এর চেয়ে বড়, প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এই যে এ কোন সূত্র মুছে দিয়েছে, এই যে এ গ্রেটার দেন বি এর সূত্রগুলা, এ গ্রেটার দেন বি এর সূত্রগুলা বসবে 1 + বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে দেখো √1 + বি স্কোয়ার 9/16, তাহলে 25/4, 25/16 মানে বর্গমূল করলে 5/4। এই যে দেখো আমি উৎকেন্দ্রিকতা পাই গেছি। এইবার তোমাকে বলছে কি না নিয়ামক দ্বয়ের সমীকরণ, দেখো নিয়ামকের সমীকরণ এখানে লিখতেছি, নিয়ামক x = প্লাস মাইনাস এ বাই ই, x জায়গায় বসবে x প্লাস 4, x প্লাস 4 সমান প্লাস মাইনাস এ বাই ই, এ এর মান কত 4, ই হচ্ছে 5/4, উল্টায় গুণ হয়ে যাবে 16/5। এই যে এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস, বুঝছো? এই যে এটা হচ্ছে নিয়ামক, এটা কি নিয়ামক। দেখো x = প্লাস মাইনাস এ বাই ই, x এর জায়গায় বসছে x প্লাস 4 প্লাস মাইনাস এ বাই ই, এ এর মান 4, ই এর মান 5/4, উল্টায় গুণ হয়ে গেছে 16/5। তারপরে নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য 2 × ছোট স্কোয়ার বাই বড় 2 × বি স্কোয়ার বাই এ, 2 × বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 9, 9 × 18, 18/4, 18/4 মানে 9/2। বুঝতে পেরেছো? খুবই ইজি না? হ্যাঁ খুবই ইজি। ওকে, তার মানে উপবৃত্ত পড়া থাকলে অধিবৃত্ত নতুন কিচ্ছু না, সব কিছু সেম টু সেম উপবৃত্ত, খালি মাইনাসের আগে যদি x² বাই a² এই ফরম্যাট থাকে,
তাহলে উপবৃত্তের a গ্রেটার দেন b এর সূত্রগুলো বসবে, আর অধিবৃত্তে যদি মাইনাসের আগে y স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে তখন b গ্রেটার দেন a, এই কন্ডিশনে সূত্রগুলো বসবে। শেষ। আমরা একদম লাস্ট মেথে চলে আসছি, এই যে অধিবৃত্তের লাস্ট মেথ। দেখো, একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটার দূরত্ব, এই তুমি চিন্তা করবে এটা উপবৃত্তের মেথ। শোনো, তুমি অধিবৃত্ত চিন্তাই করবে না, তুমি চিন্তা করো এটা উপবৃত্ত। উপকেন্দ্র দুইটা দূরত্ব দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এবং অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুইটি বরাবর। অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষ দুইটা বরাবর মানে কি? অক্ষ দুইটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষ। তো কোনটা বৃহদাক্ষ তুমি চিন্তা করো উপবৃত্ত, তোমার অধিবৃত্ত চিন্তা করার দরকারই নেই। কোনটা বৃহদাক্ষ কোনটা ক্ষুদ্রাক্ষ আমি তো জানি না, আমি ধরে নিব a গ্রেটার দেন b মনে মনে। উপবৃত্তের বেলায় আমরা কি ধরবো? a গ্রেটার দেন b। বাট অধিবৃত্তের বেলায় তো আর a গ্রেটার দেন b না, অধিবৃত্তের বেলায় তো সমীকরণ দুটো ভিন্ন। বাট উপবৃত্তে যখন a গ্রেটার দেন b হয় তখন অধিবৃত্তের সমীকরণ হয় এইটা, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস, অধিবৃত্তে তো প্লাসের জায়গায় মাইনাস হয়, মাইনাস y স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়ালস টু 1। এই যেটা ধরলাম নির্ণয়ের সমীকরণ এইটা, বাট সূত্রগুলা বসাবো অধিবৃত্তে উপবৃত্তে যেগুলো a গ্রেটার দেন b এর জন্য সেগুলা। দেখো, উপকেন্দ্র দুটার দূরত্ব কি 2a, মনে আছে? a গ্রেটার দেন b হইলে উপকেন্দ্র দুটার দূরত্ব হচ্ছে 2a, 2a সমান 16, তাহলে a সমান 8, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে √2, তাহলে a ইন্টু √2 সমান 8, তাহলে ভাগ করে দাও, তাহলে a সমান 4√2 বা a স্কোয়ার, আমার তো লাগবে a স্কোয়ারের ভ্যালু, a স্কোয়ার সমান 4 4 16, 2 16 দুগুণে 32। এবার দেখো, তোমার আর কি লাগবে? বি স্কোয়ার লাগবে, a স্কোয়ার পেয়ে গেছি, বি স্কোয়ার লাগবে। বি স্কোয়ার কোত্থেকে পাবো? এই দেখো, এই সমান কি লিখতে পারি মনে আছে? এই সমান অধিবৃত্তে এই সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8, উভয়পক্ষকে স্কোয়ার করে দাও, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 64, a স্কোয়ারের মান 32, a স্কোয়ার মান কত? 32, তাহলে বি স্কোয়ারের মান 62, 64 থেকে 32 গেলে বি স্কোয়ারের মান হবে 32। দেখো, a স্কোয়ারের মানও 32, বি স্কোয়ারের মানও 32। শেষ। এই যে কত সুন্দর একটা মেথ। তোমরা যারা অধিবৃত্তের ক্লাসটা করছো তোমাদের কি মনে আছে? তোমাদের কাছে বলছিলাম যে কোনো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা যদি √2 হয় সেটা হয় আয়তাকার অধিবৃত্ত, মানে সেই অধিবৃত্তের a এর মান এবং b এর মান সমান। তো একটু বুদ্ধি করলে, যেহেতু এই প্রশ্নে উৎকেন্দ্রিকতা √2 মানে এটা একটা আয়তাকার অধিবৃত্ত। কেমন অধিবৃত্ত? আয়তাকার, মানে এই অধিবৃত্তে a এর মান এবং b এর মান সমান। তো যখন a স্কোয়ারের মান আসছে 32 বা a এর মান আসছে 4√2, তাহলে তো বি স্কোয়ারের মানও 32ই হবে, কারণ এটা আয়তাকার অধিবৃত্ত, a এর মান b এর মান সমান। তাহলে এই ক্যালকুলেশনটা আসলে না করে ডিরেক্ট বি স্কোয়ার সমান 32 লিখে দেওয়া যাইতো। বাট এটা এমনি ছোটো ম্যাথ, এত ছোট আর করা লাগবে না। শেষ। বুঝতে পারছো? তো এই ম্যাথগুলো যারা বুঝতে পারছো, আমি আশা করি যারা আমার এমসিকিউ ক্লাসগুলো মানে লাইভ ক্লাসগুলো করছো, কৌণিক অধ্যায়ের 3টা লাইভ ক্লাস যারা করছো, আজকে রিটেন ক্লাসে আমি যেই 13টা ম্যাথ করেছি, 13টা নাকি 14টা, রিটেন ক্লাসে যেই 14টা ম্যাথ দেখাইছি, এই 14টা ম্যাথ প্রত্যেকটাই তুমি নিজেই পারতা। বাট এই ক্লাসটা যারা করছো আশা করি তোমাদের কনফিডেন্সটা বৃদ্ধি পাইছে যে না, এইবার আমি যেই প্রিপারেশনটা নিলাম ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি পারবো। তো এমসিকিউ ক্লাসেই মোটামুটি আসলে আমরা যে টাইপগুলো পড়াইছি ওইগুলো কভার করা থাকলে আলাদা করে আর কিছু লাগবে না, এগুলোই পরীক্ষায় আসবে। তারপরেও তুমি যদি আরেকটু সেফ থাকতে চাও কি করবা? যেই বইটা তুমি এইচএসসিতে ফলো করছো ওই বই থেকে খালি বোর্ডে আসা টাইপগুলো রিভিশন দিয়ে যাবে, এর বাইরে কিচ্ছু না। ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য হায়ার ম্যাথে বোর্ডে আসা টাইপগুলোর বাইরে আর কিচ্ছু লাগবে না। আমাদের লাইভ ক্লাসগুলো, রিটেন ক্লাসগুলো, এই দুইটার কম্বিনেশন পারফেক্ট। এর বাইরে তুমি বাসায় প্র্যাকটিস করতে চাইলে কোন বই থেকে প্র্যাকটিস করবা ঢাবি রিটেনের জন্য? বোর্ড বই থেকে, বোর্ডে আসা টাইপগুলো, এর বাইরে কিচ্ছু না, অন্য কোনো বই থেকে দরকার নাই রিটেনের জন্য। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী জটিল সংখ্যা অধ্যায়ের ক্লাসে দেখা হবে। টাটা।